মেহেদী হাসান মিরাজ আসলে কি করছেন? একের পর এক সুযোগ পেয়ে সেই সুযোগ হাতছাড়া করছেন। আজকেও ফিরে গেলেন দ্রুত, 5 বলে 5 রান করলেন এবং বোল্ড আউট হয়ে সে প্যাভিলিয়নে ফিরলেন। গল গ্যালেন্সের হয়ে একের পর এক সুযোগ পাচ্ছেন, কিন্তু সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারছেন না। প্রথম 3 ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি, তারপরেও তাকে গল গ্যালেন্স আজকে একাদশে রাখলো এবং ওপেনিং করতে পাঠালেন তাকে। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ম্যাচ ছিল, সেই ম্যাচে ক্যান্ডি রয়্যালস 166 রানের টার্গেট দিয়েছে। টার্গেটটা খুব বেশি বড় না, কেননা স্পোর্টিং পিচে খেলা হচ্ছে। ডাম্বুলার যেই মাঠটাতে খেলা হচ্ছে আমরা দেখতে পেরেছি স্পোর্টিং উইকেট, সেখানে 170, 80 কিংবা 190 রান খুব ইজিলি হয়ে যাচ্ছে এবং চেজও করতে পারছেন বিপক্ষ দল। সেই ম্যাচে মেহেদী মিরাজকে নামালেন, 166 রানের লক্ষ্য তাড়া করতে নামলেন মেহেদী মিরাজের দল গল গ্যালেন্স, তাকে ওপেনিংয়ে পাঠালেন এবং তিনি ওপেনিংয়ে নেমে দ্রুত ফিরে গেলেন, সুযোগটা হাতছাড়া করলেন। মেহেদী হাসান মিরাজ আসলে করছেনটা কি? একের পর এক সুযোগ হাতছাড়া করছেন এবং তার যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু নিশ্চিতভাবেই এখন তাকে যেরকমভাবে হতাশ করবে এবং বাংলাদেশ দলের জন্য সেটা একটা নেতিবাচক দিক। কেননা মেহেদী হাসান মিরাজ যে ফর্মটা ক্যারি করছেন সেটা বাংলাদেশের জন্য একটা হতাশাজনক বিষয়। বাংলাদেশের ভক্তরা নিশ্চিতভাবে আজকে মেহেদী হাসান মিরাজের এই ম্যাচটা দেখে হতাশ হয়েছেন। বাংলাদেশের ভক্তরা যতই মেহেদী হাসান মিরাজকে নিয়ে কথা বলুক বা যতই তারা তাকে অপছন্দ করুক, দিন শেষে কিন্তু টিভি স্ক্রিনের দিকে ঠিকই নজর রাখেন, ঠিকই ক্রিকেটের আপডেটটা রাখেন যে কি করছেন আসলে বাংলাদেশের ক্রিকেটাররা এলপিএলে। তবে তাদেরকে যেভাবে তিনি হতাশ করেছেন এবং তিনি নিজেও হতাশ হয়েছেন এবং বাংলাদেশের এই যে সমর্থকরা যে এভাবে তার খেলা দেখার জন্য টিভি স্ক্রিনের সামনে বসে থাকেন, তারাও হতাশ হয়েছেন। সব মিলিয়ে আজকে মেহেদী হাসান মিরাজ সুযোগটা হাতছাড়া করেছেন এবং এমন সুযোগ হাতছাড়া করার পর পরবর্তী ম্যাচে আসলে তিনি সুযোগ পাবে কিনা সেটা নিয়েও একটা শঙ্কা তৈরি হয়েছে। এই দলটাতে আরেকজন ক্রিকেটার যুক্ত হয়েছেন গল গ্যালেন্সের হয়ে, নুরুল হাসান সোহান, বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটার, তিনি যুক্ত হয়েছেন। তিনি আজকে একাদশে ছিলেন না, তবে মেহেদী হাসান মিরাজ আজকে একাদশে ছিলেন এবং ওপেনিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজ যা তা ব্যাটিং করলেন, আসলে খুব একটা ভালো করতে পারলেন না। বাংলাদেশ দলের ওয়ানডে কাপ্তান, সেই ওয়ানডে কাপ্তানকে নিয়ে কিন্তু সকলের প্রত্যাশা থাকে। সাম্প্রতিক সময়ে মেহেদী হাসান মিরাজ যদি এই ফর্মটা ক্যারি করে, সাম্প্রতিক সময়ে যে ফর্মটা যাচ্ছে মিরাজের, সেটাতে কিন্তু বাংলাদেশ দলের জন্যই নেতিবাচক দিক এবং একের পর এক হতাশাজনক ইনিংস আসলে মেহেদী হাসান মিরাজ খেলছে। তবে মেহেদী হাসান মিরাজ সেখান থেকে উতরে আসবে এমনটাই প্রত্যাশা থাকবে। সাকিব আল হাসানের পর মেহেদী হাসান মিরাজকে ধরা হতো বাংলাদেশ দলের সব থেকে ভালো একজন ক্রিকেটার, অলরাউন্ডার তিনি হবেন, তবে সেটা কিন্তু হচ্ছে না, তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। মেহেদী হাসান মিরাজ এটা নিয়ে কাজ করবেন, কিভাবে তিনি ভালো করতে পারেন, কিভাবে বাংলাদেশ দলকে ভালো ভালো ইনিংস উপহার দিতে পারেন, কিভাবে বাংলাদেশের দর্শকদেরকে ভালো ইনিংস উপহার দিতে পারেন, সেই দিকটাতে হয়তোবা মেহেদী হাসান মিরাজের নজর থাকবে এবং ব্যাট বল কোনোটাতেই তিনি আলো ছড়াতে পারছেন না এবারের এলপিএলে। নিশ্চিতভাবেই সবাই তার এমন পারফরমেন্সে হতাশ হয়েছেন এবং সেটা থেকে তিনি কামব্যাক করবেন এমনটাই সকলের প্রত্যাশা থাকবে। রানগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।